বেটার বউ আপনাকে এলাকাত কি হয়? তো জোরে কর না কেন ভাই রে, বিপদে আছেন নাকি? বিপদে আছেন নাকি আপনারা? এক মুরব্বী আমার কানে কানে কয়, হুজুর বৌমা না। আমি বললাম তাহলে কি? বউ দজ্জাল হুজুর। আগে আমার ছেলে ভালোই আছিল, কিন্তু এই বিয়ে করার পর থেকে এমন খারাপ হলো। আমরা বাপ মাও গ্রামে থাকি, আর আমাদের ছেলে বউলে গেছে জয়পুরহাটে, নওগাঁতে। এটা তো নওগাঁ জেলা, নওগাঁ জেলা না, নওগাঁ শহরে বউলে থাকে। বুড়া বুড়ির বাড়ি থাকে। গ্রামের নাম কি? কয়া 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 তেতুলিয়া। বাবা খুবই অসুস্থ, নওগাঁর ভালো ডাক্তার দেখাবার গেছে। এত রুগীর সিরিয়াল দেখতে দেখতে রাত 9টা। বাবা চিন্তা করে এত রাত্রে কয়া তেতুলিয়া কেমনে যাই। মন বলতে কি এত বেটার বাসা নেই, কয়া তেতুলিয়া যাওয়া লাগবে কে রে, বাসার যা। রাত 9টার সময় আসে ডাকতেছে, আব্দুল্লাহ, মানে ছেলের নাম হলো আব্দুল, নাম ভালো তো আব্দুল্লাহ। আব্দুল্লাহ চমকে উঠছে, কে রে? সবাই আমাকে স্যার সাহেব করে ডাকে, এত রাত্রে আমার নাম ধরে ডাকার মরদ কে রে? আপনারা বলেন তো, নাম ধরে ডাকার মরদ কে? লোকজন আমাকে দাওয়াত দেওয়ার জন্য বসে আছে। আমার আব্বা আমার কাছে, কে রে বুঝলো? এই কি তুই বলে দিনে সন্ধ্যে রাতে ওয়াজ করিস? এই তুই এত টাকা কাজ লাগবি রে? আমি বাবার কাছে বললাম, আব্বা দাওয়াত দেবার লোক আছে, একটু ভালো করে ডাকেন। কি রে বুঝলো এটা কি? আব্বা কইতে তোর হুজুর করে কোয়া লাগবি নাকি রে? তখন বুঝলাম নাম ধরে ডাকার মরদ একটাই, সেটা হলো বাপ। জোরে কর কথা ঠিক। আব্দুল্লাহ, আব্দুল্লাহ দৌড়ে এসে দরজা খুলে বলতেছে, আব্বা ঠেকাত পড়াচ্ছি, ঠেকাত। এই ডাক্তারের কারণে রাত 9টা বাজা গেল, বাড়িতে কেমনে যাই, এই জন্য তোর বাসার দরজা। আব্দুল্লাহ হাত ধরে বলতেছে, বাবা রাগ করেন না, আসেন আসেন, রেস্ট রুমে বসে একটু ধৈর্য ধরেন বাবা, সামান্য। বাবুক বসে থেকে বইয়ের কাছে গেছে, দেখে বউ কম্বল গাওয়া শুয়ে আস। বইয়ের কানে কানে বলতেছে, ওঠো ওঠো, বাবা আসছে রে। বাবা তো আসে না কোনোদিন, আজকে বিপদে পড়েছে, ওঠো। বউ বলতেছে, তুমি জানো সকাল থেকে আমার মাজা বেদনা, তুমি জানো? দুপুর থেকে আমার ডানার মধ্যে শিশির করতেছে, আমি উঠতে পারতেছি না, তোমার বাবক তুমি খাবার দাও। বাপ চিল্লাই বলে, আব্দুল্লাহ আমার অসুস্থ বউ, মারে কষ্ট দিস না, আমার খাওয়া লাগবে না, থাকার জায়গাতে। আব্দুল্লাহ বলতেছে, আব্বা আসলেই খাওয়া লাগবে না। না বাদান, হোটেলে খাইছি রে, থাকার জায়গা দেবা, কোনো মতে থাকি রে। রাত 9টার সময় বাবা না খায়া ঘুমাইছে। রাত যখন 11টা বাজে, তখন আব্দুল্লাহর বইয়ের ভাই, বইয়ের ভাই হোক আপনারা কি কন না, ছোট ভাই, শালা। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা সঙ্গে সঙ্গে বিড়াল যেমন ইন্দুর ধরার জন্য লাভ মারে, কম্বল ফেলা দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। দরজা খুলে বলতে, ভাই এত রাত্রে খেন? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা, একটু থাকবার চাই। পাগল নাকি, থাকা পরে আগে খাওয়া। ডাইনিং টেবিলের চেয়ারে বসে মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়ে বলতে, খা ভাই খা, না খেলে আমার কলজা শান্তি নাই রে। আব্দুল্লাহ চমকে গেল, কে রে? 9টার সময় আমার বাবা হচ্ছে, তোর মাজা বেদনা, পিঠ শিশির করে, আর 11টার সময় খা ভাই খা ভাই। বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। খা ভাই, আর এক টুকরা খা ভাই। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বাবার ঘরের জানলায় জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে, আব্দুল্লাহ রে, যেই বাবা না খাইয়া তোরে লেখাপড়া করাইছে, যেই বাবা মাটির বিছনার থেকে তোরে খাট বানায় দিছে, আজকে সেই বাবা তোর না খেয়ে ঘুম পাড়তেছে, আর তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত। তোর কি করার কিছুই নাই? তো মহিলারা চলে গেলে কি করবে? মহিলারা চলে গেলে কি করে করছেন? এখন ওয়াজটা কার হচ্ছে? এ পর্যন্ত যেটুকু ওয়াজ করছি, মহিলার কম না বেশি? তো ওরা কি ওয়াজ শুনবে? হ্যাঁ,
এখন জায়গা না পেলে ওরা যদি চলে যায় আমার করার কিছু আছে? ওরা তো রাস্তায় খাড়ায় থাকতে পারবে না, ওদের বসার জায়গা দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, দুর্নাম হচ্ছে দুর্নাম। বেটার বউ ভালোবাসেন তো বুঝতে পারতেছেন না। ওমর ফারুক বলতেছেন আমার বৌমা বানায়া আমার বাড়িতে তোমাকে অধিকার দিবার চাই। আসলে বর্তমানে বৌমা না বউ দজ্জাল, এটা বুঝানোর জন্য বলতেছে। তোর কি করার কিছুই নাই? আপনারা বলেন তো, শালার সামনে 5 তরকারি গরম ভাত, বাবা না খায় ঘুম পাড়তেছে, বেটার কি করার কিছুই নাই? এজরেকার কিছু নাই। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। এখন তোর আমল কি? আব্দুল্লাহ চোখ বন্ধ করে চিন্তা করে দেখে উটি বলা একটা বেলান আছে, মানে বাসার তো লাঠি খাটে নাই, উটি বলা একটা বেলান। দৌড়ে যায় বেলাল নিয়ে বলতেছে মারলি তো নারী নির্যাতনের কেস হবে রে। বিবেক বলতেছে জাগা মতো মার, সব জায়গাত মারবো কেন? এমন জায়গাত মার যে কাউকে দেখাবারও পারবি না, কেসও হবি না। পিছন দিকে টাকা দেখ উঁচা হয়ে আছে, ওরই মিডল পয়েন্টে বিসমিল্লাহ কয় 1 বাড়ি 1 হস, 2 বাড়ি 2 হস। ওই জায়গাত লাগবি ঠিকই, ফাটবিও না, শব্দ জোরে হবি, মরবিও না। সে জায়গাটা কি আপনার বুঝছেন? ওই জায়গা যত মারবেন লাগবি ঠিকই, কিন্তু মরবি না, শব্দ জোরে হবে। ওই বেলাল দিয়ে যে বিসমিল্লাহ কয়ে বুঝলেন। এমন জোরে বাড়ি মারছে, ফুটবল লাত্তি দিয়ে যেমন শব্দ হয় তেমন শব্দ। বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতেছে তোর বোনকে কেন মারলাম? তোর বোনের জন্যই আমি গ্রাম সাইরা শহরে বাসা করছি, তোর বোনকে আমি এত ভালোবাসি, তারপরও কেন মারলাম দেখবার যদি চাস আয়। শালা বলতে তো আমাকেও মারবেন নাকি? বলে তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে নিয়ে গেছে, বাবা যেই ঘরে ঘুমাই জানলাতে দেখলে শালা দেখ। শালা বলতেছে দুলা ভাই আপনার বাবা কখন আইছে? বলে রাত 9টার সময় না খেয়ে ঘুম পাড়তেছে। বলে রাত 9টার সময় না খেয়ে ঘুম পাড়ে কেন? বলে তোর বোন কইছে মাথা বেদনা, পিঠ শিরশির করে, কম্বল ছাড়ে না, তরকারি গরম ভাত। এখন বল রে শালা বল আমার আমল কি? শালা বলতে দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন। এই মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে, কিন্তু শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখতার পারে না। এরা বৌমা। ওমর ফারুক বলতেছেন মা আমি তোমাকে বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, আপনি যেই ছেলের খবর দিলেন, আপনি কিন্তু আমাকে বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার ইসলাম দিয়েছে, তাহলে আপনি যেই ছেলের খবর দিলেন এই ছেলে কি সবচাইতে ভালো? ওমর ফারুক বললেন মা আমার 2 চোখে আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই, আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আমার 2 চোখে পড়ে না। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, আপনার 2 চোখে যদি না পড়ে তাহলে আমি একটা ছেলের খবর দেই, আপনি শুনে দেখেন তো এই ছেলেটা কেমন। ওমর ফারুক চমকে উঠছে, কে রে? এই তো জেলত বন্দি আসলো, এর কাছে আবার কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতে ছেলের নাম হলো হুসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন আব্দুল্লাহ আর হুসাইন এই দুটোর মধ্যে ভালো কোনটা? না না আপনি করুক না। ওমর ফারুককে মেয়েটা বলতেছে এই 2টা ছেলের মধ্যে ভালো কোনটা? আপনি কিন্তু বলেছেন ভালো ছেলের সাথে বিয়া বসার অধিকার ইসলাম আমাকে দিয়েছে। এখন আপনি বলেন এই 2টার মধ্যে ভালো কোনটা? মেসি ভালো না নেইমার ভালো? এই যে ব্রাজিল যেদিন ঠকিছে ভাই, আমার প্ল্যাটফর্মের উপরে 100 হাতে একটা পতাকা ছিল, ওটা খুলতেছে, আমি বলি এত বড় পতাকা, বসে থাকা ভাত খামো আর টাঙ্গাবি না। সেদিন থেকে নেইমার আউট, তারপরে গেল মেসি মেসি মেসি। কোনটা ভালো? মেসি না নেইমার? কোনটা ভালো রে? মেসি। এরা কয় মেসি মেসি, দেখছেন ছোট ছোট ছোট, এরা পর্যন্ত খেলা বুঝিছে। সাইদুস শাবাবে শোনেন, মনোযোগ দিয়ে হাদিসটা শোনেন। সাইদুস শাবাবে আহলুল জান্নাত
হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। আমার আব্দুল্লাহর চাইতে হুসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে হুসাইনের মতন ভালো ছেলে পাইতে আপনার আব্দুল্লাহ বিয়ে করে কে? বিয়ে যদি করতে হয় হুসাইনকে বিয়ে করবো, আপনার আব্দুল্লাহ নয়। আমাদের মতন চেয়ারম্যান মেম্বার হলে ওর গালতে একটা চল মারতে তোর এখন কথা রেখে না। উমর ফারুক কি শাসক না খলিফা? শাসককে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া উমর ফারুক পড়ন্ত বিকেলবেলায় হযরত আলীর দরজাত গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের ভিতর থেকে চমকে গেল যে উমর ফারুক আমাকে সালাম দিল, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলো? আম্মা সাইলা ফালা তানহার, এটা হলো ফকিরের আয়াত। যেরকম কিসের আয়াত? দরজা খুলে বলতেছে আমিরুল মুমিনিন, সালাম দিয়েছেন ঠিক আছে, কিন্তু ফকিরের আয়াত কেন? উমর ফারুক বলতে তালিরে জীবনে ঘটকালি করবি ভাই, আজকে প্রথম ঘটক তোমার বাড়ির দরজায় তোমার হাসানের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক তাহলে পাত্রী ভালো। ওমর ফারুক বললেন খালি মুখ দিয়ে ভালো করলে হবে না, পাত্রীর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। 2 নম্বর যোগ্যতা হলো সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক, দেহের এমন কোনো জায়গা নাই যে চাবুকের আঘাত লাগে নাই, এরপরও মেয়েটা ঈমান হারা হয় নাই। 3 নম্বর যোগ্যতা হলো আমার বেটা আব্দুল্লাহ বিয়ে করবি না, তোমার হোসেনকে বিয়ে করবার চাই। আলী বলতেছে আপনার আব্দুল্লাহ পছন্দ করে না, আমার হোসেনকে পছন্দ করে। আমি তো মনে মনে এমন একটা বউ খুঁজতেছিলাম, মনে মনে সোনাল্লাহ কন্যা, মনে মনে বউ খোঁজা যায় যাচ্ছে, কিন্তু দেখে নাই। আমার এলাকার মুরব্বী বলতে হুজুর এ পর্যন্ত 19টা দেখছি, এখনো পছন্দ হয়নি। আমি বললাম মুরব্বী আবার বিয়ে করবেন? না হুজুর আমার জন্য নয় তো, আমার ছেলের জন্য দেখছি হুজুর। আমি বললাম কি হবে দেখলেন? লাড়িয়া ছেড়ে দেখছি হুজুর, লাড়িয়া ছেড়ে দেখছি। যাই হাত দেখ, দেখি তো মা তোমার হাতটা কেমন, মা দেখি তো মাথার চুল দেখি তো মা, মানে এরকম লাড়তে লাড়তে বুড়া লুচ্চা হয়ে গেছে বুঝলেন। ওই আর ছেলের বউ পছন্দ করবি না, ওই খালি সমানে লাড়বি আর দেখবি। হাসতেছেন, লাড়তে লাড়তে বুড়া কি হসা লুচ্চা রে, শয়তান দেখবার সামনে, দেখবার সামনে দেখাচ্ছি শয়তান। একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বলতে চালি রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। এই বলে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন বের হয়ে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আমার বাবাকে যেভাবে বুকের মধ্যে তুলে নিলেন, মনে হয় আপনার 2 জনের মধ্যে কেউ একজন বিয়ে করবেন। ওমর ফারুক বলে হোসেন আমরা তোমার মুরব্বী, এই মুরব্বীর সঙ্গে এমন করে কেন কথা বলতেছো? ও হোসেন আমি আর তোমার বাপ মিলা যদি একটা সিদ্ধান্ত নেই, এই সিদ্ধান্ত কি তুমি গ্রহণ করবা না? হোসেন বলতেছে আপনার 2 জন আমার মুরব্বী, আমি জানি আপনাদেরকে সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র একজনকে আমি মানি, তিনি হলেন আমার নানা। লিল্লাহে আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো, এত তরিকার দরকার নাই। তুই কোন তরিকা? কাদরিয়া। তুই কোনটা? নকশাবন্দিয়া। তুই কোনটা? মুজাদ্দিদিয়া। তুই কোনটা? চিশতিয়া। কিন্তু তরিকা হলে একটা, তোরা বানালো কয়টা রে? তবলিগের মধ্যে এখন 2 তরিকা হচ্ছে, একটা হলো 7 গ্রুপ, একটা হলো অজাহাতি গ্রুপ। আমাকে বগুড়াতে অজাহাতির জোর হলো 7 গ্রুপের ইস্তেমা হচ্ছে। আপনার 2 জন আমার মুরব্বী, আমি জানি সম্মান করি, আসল মুরব্বী হিসাবে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। ওমর ফারুক বলে হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতে যে কয়েকদিন আমি এক স্বপ্ন দেখলাম,
আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজা দিয়ে বললাম, নানা ভাই আমি একটু ঘরের ভিতরে ঢুকবার চাই। আল্লাহ নবী বললেন, হোসাইন এখন আমি জান্নাতে আরাম করতেছি, এখন তোর জন্য দরজা খুলবো না। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্য থেকে নানা কথা বলতেছে, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি। এই জান্নাতটা দেখার জন্য জানলার কাছে গিয়ে দেখতে পাই আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে। সেই উরাতের ওপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে, নানি মাথার চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বললেন, হোসাইন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। হোসেন বলতে আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয় আমার নানা যেরকম বিয়ে করছে ওই রকম বিয়ে করবে। ভাঙ্গা ঘর জান্নাত হচ্ছে, বইয়ের কারণে যদি ঘর জান্নাত হয় তাহলে বুঝে শুনে বিয়ে করা দরকার আছে না নাই? দৌড়ে গিয়া বাবার শাহাদত আঙ্গুলি এরকম ধরছে, ধরে বলতেছে, আব্বা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? বলেন সত্যি করে বলবেন আমার মা আপনার কেমন বউ? ও আপনি ভালো বউ পাচ্ছেন, নানা ভালো বউ পাচ্ছে, আমার দরকার নাই। ওমর ফারুক বলতেছে, হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটাকে তুমি যদি বিয়ে করো তোমার ঘরটা জান্নাত হবে। হোসাইন বলতেছে, আপনার কথা মতো বিয়ে করলে হবে না তো? ওমর ফারুক বল, হোসাইন তাহলে কেমনে বিয়ে করবা? হোসাইন বলতেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যেই মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে বলেন কয় প্রশ্ন? 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পারবে। ওমর ফারুক বলে, হোসাইন কি 3টা প্রশ্ন করবা? হোসাইন বলতেছে, আমি পাগল নই যে আপনার কাছে প্রশ্ন আউট করব। ওমর বলতেছে, আলী ভাই তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই প্রশ্ন সম্পর্কে তোমার খবর কি? আলী বলতেছে, আজকে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলতেছে, যেই প্রশ্ন আমিও জানি না তুমিও শোনো নাই, সেই প্রশ্নের উত্তর দুনিয়ার কেউ দিবার পারবে না। আমার ঘটকালি আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে মেয়েটার ঘরের দরজায়, মা আমার আব্দুল্লাহ বিয়ে কর রে মা, তোর জীবন শান্তিময় হবে। মেয়েটা বলতেছে, খালি একটা বারের জন্য বলেন হোসেনের চাইতে ভালো। আপনার আব্দুল্লাহ বিয়ে করবো 100 বার করবো, কোন যে হোসেনের চাইতে ভালো? ওমর ফারুক বলতেছে, হোসেনের চাইতে ভালো বলা যাবে না, তাহলে হোসেন থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো না। ওমর কান্দার বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। যেই প্রশ্ন আমি ওমর জানি না, তার বাপটাও শোনে নাই, তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহি তাকবীর। আপনাকে ঈমান কি বলতেছে? না না সেটার কথা না। হুজুর যতই ওয়াজ করেন হুজুর, ডাইরেক্ট করার অ্যাঙ্গেলে করে আমরা আপনার ওয়াজ বুঝি হুজুর। নামবি না হুজুর, নামবি। আজকে আমি আপনাদের বলতেছি, প্রধানমন্ত্রী এবং অনেক নেতারা বলেছে 23 সাল হলো দুর্ভিক্ষের বছর। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমি আপনাদের বলতেছি আজকে 26শে ডিসেম্বর চলতেছে, আর কয়েকদিন পর 23 সাল পড়বে। 23 সাল দুর্ভিক্ষের বছর হবে না, 23 সাল আল্লাহ চাইতে পরিবর্তনের বছর হবে ইনশাআল্লাহ। কিন্তু ঈমান কি কয়? হায় হায় রে, সয়াবিন তেল কিনবার কান্দিস, কান্দিস কে? 80 টাকাটা 200 টাকাতে একবার গেল হুজুর। হুন্ডালে মরদ যায়, থামাসো তেল দে, 3 লিটার তেল আলার তেল দেয় না। কেরে তেল দে, আগে দাম দেখেন। কেরে কালকে 90, এক রাতের মধ্যে 40। কোনো কথা কয় না বাইরে, দিবার পর খবরটা থাকে। একজনও কথা কবি না, কথা কলে দেওয়ালের কান আছে। ধরে কোন কথা ঠিক
এ জোরে করে জোরে কর, দেওয়ালের কান আছে হুজুর, দেওয়ালের কান। এমন ভয় খাওয়া খাসে আর ইমান চেতিচ্ছে না, জোরে কোন কথা ঠিক কিনা? কি হলো? বসার জায়গা পাচ্ছে না, ইমান চেতে। কি কয় কি কয়? কে কুটি গেল সেটা চিন্তার কথা না, আপনাদের কি বলতেছি, ইমান কি কয়? মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। জোরে সোরে একটা তাকবীর দেওয়া লাগবে, লিল্লাহি তাকবীর। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়াইছে, হযরত আলীর বাড়ি এসে বলতেছে তারিখ করব। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে বিয়ের তারিখ না, বিয়ের তারিখ না। তুমি যে তিনটা প্রশ্ন করবা তার উত্তর দিবে পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে আপনি কি মাথা খারাপ হয়েছে? যেই প্রশ্ন আপনিও জানেন না, আমি জীবনেও শুনিনি, সেই প্রশ্নের উত্তর ওই মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে মানুষ যখন কোনো কথা বলে তখন বুঝতে হবে ওই মানুষ একলা থাকে না, ওই মানুষের সঙ্গে ইমানওয়ালাও থাকে। ইমানওয়ালার নাম কি? আরো জোরে জোরসে বলুন। তাহলে মেয়েটার সঙ্গে কে আছে? আপনাকে কি মনে হয় আল্লাহ তার সাথে থাকে তাই পরাজিত হয় না বিজয় হয়? নির্দিষ্ট তারিখ হয়ে গেল, তারিখ মোতাবেক আমার বাবাজিরা, যুবকেরা, মা বোনেরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন, ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটা বসে গেল। ডান পাশে যিনি বসেছেন তার নাম হলো ওমর, আর বাম পাশে যিনি বসে গেছেন তার নাম কি? আর মাঝখানে যিনি বসেছেন তিনি হলেন পাত্র হোসাইন। সামনে চাদর দিয়ে, চাদরের ওই পারে যিনি বসেছেন সেটা হলো পাত্রী, 18 বছরের যৌবনা নারী। এখন যদি বাংলার যুবকদের বলা হয় সামনে চাদর দেওয়ার কারণ কি? জোরসে বলুন, আরো জোরে। বেগম মমতাজ কইছে, বেগম মমতাজ আগে ছিল গায়িকা, এখন হয়েছে সংসদ সদস্য। যে মমতাজ এমন গান কইছে, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া অঙ্গ করে হাঁটা যায়, ফাটিয়া যায়, বুকটাই আমার ফাটিয়া যায়। সেই মমতাজ সংসদে যায় আমাদের মতন বক্তাদের বিরুদ্ধে কথা বলে। ও নাকি সিয়াসাত্তা পড়িছে, তাফসিরে কাশাফ বাইদেবী সব পড়িছে। আমার মনে হয় মমতাজ 90% মুসলমানের দেশে মুখে যা আসে তাই সংসদে বলতেছে, ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে এই মমতাজ তেতুল হুজুর কইছে, তোর কোন কথা ঠিক কিনা? আমি মমতাজের এলাকায় যে একটা গান গাইছি, ওই সেখান থেকে এমপি হয়েছে, তার এলাকায় আমার 3টা মাহফিল, একটা মাহফিল আমি গান গাইছি। ওরে মমতাজ তুমি বুঝলে না, মনের পর্দা বড় পর্দা কও, কিন্তু মনের খাওয়া বড় খাওয়া তুমি কোনোদিন কইলা না। মনের খাওয়া বড় খাওয়া কইলে হাতির মতন শরীর তোমার হইতো না। একটা মেয়ে মানুষের সাইজ না মনে হয় ড্রামের মতন, ধরে কোন কথা ঠিক না? মনের পর্দা বড় পর্দা কয়, কিন্তু মনের খাওয়া বড় খাওয়া কয়। মনে মনে গোল্লা খেলাম, মনে মনে দই খেলাম, কিনা লাগবে? কিনা লাগবে? তো মনের খাওয়া যদি খাওয়ানো হয়, মনের পর্দা কোনোদিন পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। ধরে কণ্ঠে পর্দা কার আইন? মনের পর্দা। পর্দা হলে ওমর ফারুকের মন কেমন? ভালো কইতে যদি মুখ বন্ধ থাকে এই বিপদে পড়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছে আমার পরে কেউ নবী হলে ওমর হতো। সেই ওমরের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তাহলে 3ধারই মন ভালো। তাহলে সামনে চাদর দিয়ে কি গন্ডগোল লাগালো? এখন বলতেছে পর্দা আল্লাহর আইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পর্দা হলো আল্লাহর আইন।
ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি প্রশ্ন করো। এবার হোসেন প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে গেলেন। রে মেয়ে, খুব খেয়াল করে শুনবেন, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একলা হয়েছি। ওমর ফারুক কি কি কোস? তো ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, এরপর তুই একলা কেমনে হলি? হোসেন বলে, রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে এই দুইজন কিন্তু তোমার পক্ষ নিয়েছে। তার মানে কি বুঝলেন? খালি দেহ নিয়ে নির্বাচন কমিশনার বসে থাকলে হবে না, মনে মনে একটা দলের পক্ষ নিয়ে আছে। ধরে কোন কথা ঠিক কি মার দিলাম রে। আপনি কি খবর চাচ্ছেন? ওমর ফারুক কার পক্ষে? এ কথা কন না কেন, কথা কন না কেন? কার পক্ষে? তার হযরত আলী কার পক্ষে? পুলিশ কার পক্ষে? ডিবি কার পক্ষে? কমিশনার কার পক্ষে? সমাবেশ দেখছে 3 তারিখে, 1 তারিখ থেকে গাড়ি ঘোড়া বন্ধ। 24 তারিখ আওয়ামী লীগের সমাবেশ হলো, গাড়ি ঘোড়া তো একটা বন্ধ হলো না। দেশে আইলো কলিকাল, ভেড়া সাথে বাঘের গাল, আসল কথা ধরলে তোমায় ধরবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন বলতেছে, রে মেয়ে, আমার 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, এখন কিন্তু প্রশ্ন শুরু হয়ে গেল, মনোযোগ দিয়ে শোনা লাগবে, রাজি আছেন? 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে হযরত আলী চুম করছে। হযরত আলী চমকে ওঠার কারণ হলো, আমার কথা না বলে ছেলে তার মায়ের কথা বললো। কেন? বিয়ার সময় কিন্তু কাজী আমাকে বললো, আপনার বাপের নাম কি? আমি বললাম বাপের নাম, আমার বিয়ে হয়ে গেল। জমি কিনবার গেলে বাপের নাম কি? পরীক্ষা দিবার গেলে বাপের নাম কি? খালি বাপের নাম দিছি, কাম হয়ে গেছে। কিন্তু আমার জামাই যখন আমার মেয়ে বিয়ে করতেছে, তখন কাজী বলতেছে, আপনার বাপের নাম কি, মায়ের নাম কি? আমি চমকে চিন্তা করলাম, আমার বিয়ে খালি বাপ দেওয়া হলো, আর জামাইয়ের বিয়ে বাপও লাগলো, মাও লাগলো, ব্যাপার কি রে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল, খবর লেয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদন। একটা নেপোলিয়ন বলেছে, খ্রিস্টান, তোমরা একটা ভালো যদি সন্তান চাও, ভালো একটা বাপের দরকার। সঠিক? আমি বাপের কথা বলছি, আপনারা কন তো, ছেলে যদি সন্তান যদি ভালো চান, ভালো মাও না ভালো বাপ? জোরে বলেন, ভালো কিসের দরকার? মায়ের দরকার। আপনারা জানেন, যেদিন সন্তান পেটত আসে, সেদিন থেকে আল্লাহ মায়ের অসুখ বন্ধ করে দেয়। প্রতি মাসে 3 দিন 5 দিন একটা অসুখ হয় কি হয় না? এটা বাচ্চা আসার আগে কিন্তু মাসে 3 দিন 5 দিন করে হয়, কিন্তু যেই পেটত বাচ্চা আসলো, অসুখ বন্ধ। ইমাম গাজ্জালি বলতেছেন, অসুখ বন্ধ হওয়ার কারণ হলো, পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন ইবাদতের কোনো কমতি না হয়। কারণ ওই অসুখ হলে রোজা থাকা যাবে না, নামাজ পড়া যাবে না, কিন্তু বন্ধ হলো কোনো ইবাদত কমতি না হয়। কমতি না হওয়ার পিছনে কারণ হলো মায়ের ইবাদতের কারণে। কামড় খাইছে 3টে বিচারকের অবস্থা আগে দেখেন। বাংলাদেশের বিচারক সব কিন্তু এক হয়নি, এক একজন বিচারক এক এক রকম অবস্থা। ধরে কোন ঠিক কি না? হোসেন মুচকি মুচকি হাসতেছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 3 বিচারকের এক বিচারক জিহ্বাত কামড় খাইছে, এক বিচারক মুচকি মুচকি হাসতেছে, আর এক বিচারক কাঁদতেছে। ওমর ফারুক জিহ্বাত কামড় খাওয়ার কারণ হলো, প্রথম প্রশ্ন আউট। কারণ হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে জানো? ওই কয় আমি চিনি। হোসেনের মাকে চিনবে কেমনে? কারণ হোসেনের মা তো পাড়া বেড়ানি না। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, যে মেয়েকে গোটা পাড়ার লোকেরা চিনে, আপনারা তাকে ভালো মেয়ে মনে করতেছেন? আমি আমার বইয়ের সময় একদিন হঠাৎ মুখ ফসকে বের হচ্ছে যে দক্ষিণ পাড়ার মুখ একটা বিয়ে করছে, বউটা সুন্দরী রে। আমি মনে করছিলাম বউ হয়তো আমার সাথে শেয়ার করবি। বউ সরে দা করছে, আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি চমকটা, কিসের লুচ্চা? তো পরের বউ সুন্দরী, আপনি আলেম মানুষ কেমনি করলেন?
আর বউ বুঝালো খালি মেয়ে মানুষের পর্দা না, মরদেরও পর্দা আছে। আর বউ আমার কাছে ওয়াজ করতেছে, আল্লাহ কোরআনে বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি যদি মুমিন মরদ হও তোমার নজর থাকবে নিচের দিকে, পরের বউ সুন্দর, তুমি কেমনে খাও? তাহলে ওয়াজ করে বেড়া। এই দিন আমি খুব খেয়াল করে দেখছি ভাই তিনটা জিনিস, ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। এই তিনটা জিনিস আমি খেয়াল করে দেখছি। কারণ নর্মালে বাচ্চা হলে মায়ের যে কত ভালো এটা ডাক্তাররা বোঝে, এই জন্য বইয়ের বাচ্চা সিজার করে না। সময় হলে এমনি বাচ্চা হবে, তোর ঠিক না, এরা পেটে একটু ব্যাট না হতো সামনে কান্দিস না, সিজার করা মতো ডাক্তার কাছে নিয়ে গেছে, আরো 3 দিন পর বাচ্চা নর্মালে হবে, ডাক্তার বলতেছে বেঁকা হয়ে আসে, বেঁকা হয়ে আসে, মানে টেকা খাওয়ার বুদ্ধি। একটা ডাক্তারের বউ সিজার করে না, কারণ পেট কাটলে মেয়েটা অর্ধেক নষ্ট হয়ে যায়, ধরে কোন কথা ঠিক না, বাচ্চা দেনেরও ক্ষতি হয়। আর মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, আপনার খেয়াল করে দেখবেন, কারণ মৌলবী জানে মিলাদ একটা ফাও জিনিস, এটা করে কি হবে, ওরা মানুষের বাড়িতে মিলাদ পড়াবে কিন্তু নিজের বাড়িতে। আর পীরের বউ কোনোদিন পীরের হাতে মুরিদ হয় না, কারণ বউ জানে আমার স্বামী 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকা থাকে, এই শালার হাতে আমি মুরিদ হব না। কি বেজার হচ্ছেন? কয়টা বাজলো রে? না না 11:30 বাজছে ভাই রে। হায় হায়, আপনাকে চেহারা দেখে আমার মনেই হচ্ছে না, আমি এত আনন্দ নিয়ে কথাবার্তা বলতেছি, মনে হচ্ছে কেমন রাত 10টা বাজলো। কে রে তোমরা খাড়ায়, তোমাকে তো একটা বিরক্ত লাগা দরকার, আর কতক্ষণ খাড়ায় থাকবে? তোমরা রাগ করে চলে গেলে তো আমি শর্ট করি না। দেখবেন যখন মাহফিল থেকে লোক ওঠা বসা শুরু হয় তখন বক্তা জানে শেষ, এখন শেষ করা লাগবে, কিন্তু লড়েন না কে, লড়েন না কেরা। লিল্লাহে তাকবীর। হযরত আলীর চোখে দর দর করে পানি পড়তেছে। হযরত আলী কান্দার কারণ হলো আমি হাসান হোসেনের মাকে এখন পর্যন্ত পুরাপুরি চিনতে পারি নাই। আর তুই কেমনে চিনবি? গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কবর দিল, ধরে কান সুবহানাল্লাহ। কবর দেওয়ার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ যেই ফাতেমা কোনো খাটনিতে চললো না, যেই ফাতেমা কোনো জানাজা হলো না, সেই ফাতেমার জন্য দোয়া করি, আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পায়। এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকির মধ্যে আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে আমার ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। যেই ফাতেমার কবর পর্যন্ত দেখার কারো যোগ্যতা নাই, সেই ফাতেমাক চিনি, সেই ফাতেমাক জানি। জানি এটা ঠিক আছে, জানি ঠিক আছে। হোসেনও প্রশ্ন করেছে, আমার মাকে তুমি জানো? আর ওই আমি চিনি। কিছুক্ষণ পরে মেয়েটা বলে, হোসাইন আপনি 1 নম্বর প্রশ্ন করলেন, উত্তর দিলাম, হইল কি হইল না, আপনার 3টা বিচারক যে কিছুই বলেন না। উমর ফারুক বলে, কেমনে হবে? হোসেন প্রশ্ন করলো কি, আর তুমি উত্তর দিলে কি? মেয়েটা বলতে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। হোসাইন আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুরির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিল্লায় বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ আমাদের 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে, 3 জনের মধ্যে একজন পরপুরুষ। আপনার বলেন তো পরপুরুষের নাম কি? আরো জোরে বলেন। পরপুরুষ আছে, আর বলিস না। তুই কেমনে বলিস রে মা ঝুরু, এই যে ভুরু জোড়া, এটা তুই কেমনে বললি? আমি বলতে পারি, আল্লাহ রাসূল বলেছেন, কোনো স্বামী তার বইয়ের ভুরুর মাঝখানে যদি চুমা দেয়, একটা ওমরা হজের সওয়াব আল্লাহ তারা আমল নামায় দিবে। এখন যদি আপনাকে বলা হয় আপনার বইয়ের ভুরু কেমন, আপনার মনে কি বলবেন, হুজুর আমরা তো দেখিনি। চুমা খেলে হজের সওয়াব, চুমা খেলে এই দেখাতে। তা আপনি যদি দৈনিক দুটো করে হজ কামাই করেন, 2বার সময় খেয়ে দেখেন তো ভুরু দেখা যাবে না? আলী জানে চুমা খাসে তো সবার লোক না।
বাম গালে কালো একটা তিল আছে। আলী বলতেছে আমি বলতে পারবো, কারণ বিবির গালে চুমা খাওয়া সদগার চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ কয় না? এখন আপনার চুমা খাবার গেলে বউ তো মুখ টান দিবি, এই জন্যই টান দিবি। এত বিড়ি খাওয়া খাসে ভাই, বইয়ের মুখের কাছে তো মুখ লিয়ে যাওয়া, ঘরের মধ্যে ঢুকলে মনে ভোকরা পাঁঠা ঢুকছে। জোরে কোন কথা? থুতুনির তলে লাল একটা দাগ, তুমি কেমনে বললাম? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে মুরব্বী, ওই রুমের জেলখানার ভিতরে শেরদিল কারারক্ষী আমাকে যখন 3টা করে চাবুক সকালবেলা মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। এই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে এক সময় বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আসো আসমানে, নবী আছে মদিনায়, এই রুমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নেই। বিরক্ত হয়ে বললাম, তোরে কোন কি হইয়া? বিরক্ত। বর্তমানে সাইদি হুজুর কিন্তু বিরক্ত, আমির হামদা বিরক্ত, মামুনুল হক বিরক্ত, এমনকি কাজী ইব্রাহিম যাকে জীবন্ত লাইব্রেরি বলা হয়, এত বড় আলেম বাংলার জমিনে আর কোনোদিন জন্ম নেবে না, সে আলেম পর্যন্ত বিরক্ত। কোরআনের হক কথা কোয়ার পরও জেলে বন্দি থাকি, এই শীতের রাত্রে ঠিক মতো বিছনা পাওয়া যায় না। আমির হামদার 2টা বাচ্চা সকালবেলা কান্দে, সন্ধ্যার সময় কান্দে, 27 বছরের বউ জানলা ধরা কান্দে রে। আমির হামদা কিন্তু মাঝে মধ্যে বিরক্ত হয় আল্লাহর উপরে। ধরে কোন কথা ঠিক কিনা? চোর ডাকাত সিনা টান করে ঘুরতেছে, আর আলেম ওলামাদেরকে বন্দি করে রাখছে, বিরক্ত। মেয়েটা বলে মুরব্বী, ওই রুমের জেলখানার মধ্যে বিরক্ত হয়ে কাঁদতে কাঁদতে আমি যখন বেহুশ হয়ে পড়ে গেছি, ওই সময় স্বপ্নে দেখি আমার শিয়রের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এমন করে কেন কাঁদতেছেন? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলে, মুরব্বী আমি তখন তার পবিত্র চেহারার দিকে তাকায় দেখতে পাই তার চোখের ভুরু আমি জোড়া দিয়েছি, বাম গালে তিল একটা দেখতে পেয়েছি, থুতুনির তলে লাল একটা দাগ। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লা বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, এত সহজ না, গোল্ডেন এ প্লাস না পাওয়া পর্যন্ত আমি বিয়া করব না। পাস করলে বিয়া হবে না। পাস, বর্তমানে পাসের কোনো দাম আছে? যারা বি গ্রেড পায় তারাই কথা কয় না। আমার এলাকার অনেক ছেলে বি গ্রেডে পাস করছে, কি আরে খবর কি? না হুজুর। তাহলে 33 আর 33 কত হয়? 99 পালে বিয়ে, কেবল 33 পালি কবুল হচ্ছে। 1 নম্বর সবাই পারে, 1 নম্বর ঠেলাত করলে সবাই পারে। কবরে যখন 1 নম্বর প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, সব লোকই পারবে, হিন্দু পারবে, বৌদ্ধ পারবে, খ্রিস্টান পারবে, কারণ ঠেলাত করলে সবাই আল্লাহ কয় না। এ কথা কন না, নিজের চোখে দেখা জিনিস। গাজীপুর গাড়ি চুয়ে মাঝনা বাড়ি যাবো, ওইভাবে ওয়াজ করে যাচ্ছি, বিশাল নৌকা, 100 যাচ্ছি। নৌকা যখন নদীর মাঝখানে, আসমানে হঠাৎ কালো মেঘ করে বাতাস। 2 হিন্দু আমার কাছে এসে বলতে, আজান দেন। আমি বলবো, এত মুসলমান থাকতে তোরা আজানের কি বুঝিস? কয় হুজুর আমাদের বাড়ি হলো মুসলমানের আঘাত হুজুর, এরকম আসমানে ব্যাগ করলে ঝড় উঠলে একবার আজান দিলে কমে 2বার হলে বন্ধ হয়। দেন আজান দেন। তোকে ভগবানের খবর কি? হুজুর দেখি কয় সব জায়গায় ভগবান আছে, তাই বিপদে পড়লে আল্লাহ ছাড়া কেউ নাই হুজুর। আমি ঠেলা পড়ে এই শালারা আল্লাহ কয়, জোরে ঘর কথা ঠিক। 1 নম্বর প্রশ্নের উত্তর সবাই পারবে, কিন্তু 2 নম্বরের যে ধরা খাবে। যখন প্রশ্ন করবি অমা দিন উগে, তোমার দিন কি, তখন একমাত্র মুসলমান ছাড়া এই 2 নম্বরের উত্তর কেউ দিবার পারবি না। ধরে কোন কথা ঠিক? তাহলে 3টা প্রশ্নের মধ্যে একটার উত্তর হয়ে গেল। মেয়েটা 33 মার্ক পারছে, আরো 66 মার্ক দরকার আছে না নাই? এই 66 মার্ক পাবে কি পাবে না, বিয়া হবে কি হবে না, এই আলোচনা আপনাদের মধ্যে কমপ্লিট করবার গেলে এখন বাজতেছে 11:40। দরকার হলে রাত 12টা পর্যন্ত আমরা আওয়াজ শুনবো। কারা কারা শুনবো আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান।
হ্যাঁ চলবে? না 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 না, শোনেন শোনেন, এই শোনেন, আগে কথাটা বলি, শোনেন না কেন? আপনার কিন্তু হাত, আমি আচ্ছা যতখানি বাজে বাজুক, ও আর শেষ করে চুক্তি, তো ও আর শেষ করে চুক্তি না, অর্ধেক ছেয়ে গেলে হবি, কমপ্লিট করে দিলাম। মাশাআল্লাহ, এবার খুব খুশি ভাই, আমারও মন খুশি আছে। দুই একটা বুড়া ছাড়া আমি কোনো জোয়ান তাগড়াকে এখন পর্যন্ত উঠতে দেখিনি, কারণ বুড়ো মানুষের শরীর দুর্বল, ঘন ঘন পেশাব লাগতে পারে। আমার ডাক্তার কইছে যে আপনি যে ডায়াবেটিস অবস্থা, কিডনি ফেল মারবি, আপনি যখন ওয়াশ করেন নিচের দিকে ঝাঁকি যায়, পেশাবের থলে ভরা যায়, 1 ঘন্টা পর পর পেশাব করবে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনকে মুমিনদের যাবতীয় ঔষধ হিসাবে আল্লাহ নাজিল করেছে। তা আমি কইলাম, কে রে কোরআন, তোর তাফসীর করতেছি, মানুষ পাগলের মতন শুনতেছে, আর তুই পেশাব লাগলো আমাকে, উঠবো না। কিছুক্ষণ কষ্ট হলো, তারপর দেখি আমার তলপেট ঠান্ডা হয়ে গেল। ওটা 2017 সালের কথা। তারপরে 22 সাল পর্যন্ত করতেছি, আমি ঘড়ি দেখি না, ঘন্টার পর ঘন্টা করে পেশাব আর লাগে না। তা আপনারা এই কোরআনের মহব্বতে পেশাব লাগলে ওঠেন না ভাইরে, দেখেন পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। 2-4টা বুড়া মানুষ উঠুক, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আমি কোরআন শরীফ আমার সামনে, আমি ওয়াদা দিয়ে দিলাম, ওয়াজ কমপ্লিট করে এখান থেকে যাব। কিন্তু সমস্যা হলো, এই মাদ্রাসার উন্নয়ন কল্পে আপনাকে 100টা কোরআন শরীফ কেনা লাগবে। আমি কোরআন শরীফ বিক্রি করবো, যাদের বাপ মা মারা গেছে, দাদাদি মারা গেছে, বাপ মা বেঁচে আছে, তাকে সুস্থতার জন্যে একটা করে কোরআন শরীফ আপনারা মাদ্রাসার দান করবেন। মাত্র 500 টাকা দিলেই একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। এখন বাপের জন্য দিবেন, মায়ের জন্য দিবেন, দাদাদির জন্য দিবেন, না কার জন্য দিবেন, একটা করে কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা। এখানে এতগুলো হাজার হাজার মানুষের মধ্যে আমি মাত্র 100টা কোরআন শরীফ বিক্রি করবো। যারা কোরআনওয়ালা পাগল আল্লাহর বান্দা, বাপ মার কবরের দিকে খেয়াল করেন, থাকলে বাঁচা কত লাগতো, আজকে তারা কবরে গেছে, 500 টাকা দেন ভাই। লগত ভাই রে, আমি বাকি আবার বেশি না ভাই, লগত ভাই কে আসেন, এই লগত টাকালে আসেন রে। আপনি আগে ফার্স্ট হন, আপনার দেখা দেখি যত লোক আসবে আপনি একটা আলাদা সব পাবেন। মা আসেন না, আসা লাগবে, টেতো কাজ লাগবে, লেখালেখি বাদ দেন, প্রথম লেখালেখি লেখা খালি বিরক্ত। এই দেখেন কি কয়, কয়টা দিলেন, ফেরত দেবেন 500 ফেরত দেবেন, এই 500 ফেরত দেবে রে। কে একবারে 3টা দিল, 4টা দিল, আপনি একলাই 4টা দিলেন। লিল্লাহ তাকবীর, আল্লাহ তোমার এক পাগল 4 কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে, আমাকে 500 ফেরত দেন। এই আল্লাহ তোমার পাগলেরা দেখো, বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 করে টাকা নবীর ইতিম মাদ্রাসায় দান করে। যাদের বাপ মা জীবিত আছে, আল্লাহ এই যে টাকা দান করতেছে কোরআনের জন্যে, আল্লাহ তাদের নেক আমলকে কবুল করে নেন। ভাইজান, দুনিয়ার সম্পদ দুনিয়াতে রবে, একজন লোক যদি উঠা অন্যদিকে যান তাহলে কিন্তু প্যারালাইসিস হবে। এখন হাত তুলছেন, তোলেননি, লিমা তাকুলু মা লা তাফালুন, কথার সাথে কামের মিল নেই, টাটকা মুনাফিক হবেন। অন্য লাইনে যাওয়ার চিন্তা করেন না, আমার দিকে আসেন। এই চাদরের আদায় হয়নি, চাদরের আদায় হয়নি, কোনটাও করেননি। এর একটা কোন বুড়া বক্তার জন্য কিন্তু আদায় কেউ রাখে? এ চাদরে একটা লিয়ে নামছে করে, আর চাদর নাই, আর চাদর নাই। মাদ্রাসার বাচ্চার গুড়ি গেলে সবাই চাদর নাম, 10টা চাদর, আর আমি 100টা কোরআন শরীফ চাচ্ছি, 100টা। পাগলের আসন, একটা করে কোরআন শরীফ দান করবেন নবীর মাদ্রাসায়, সবচাইতে বড় দান। আল্লাহর নবীর ঘরে একটা করে কোরআন, এতিম বাচ্চাদের হাতে কোরআন দেওয়ার নিয়তে 500 করে টাকা দিবেন। আল্লাহ আরেকজন 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। মানিক হোসেন 4টা কোরআন শরীফ দিবে, আগামীকাল দিবে 4টা কোরআন শরীফ এই মাদ্রাসায় 2000 টাকা। এই ফাঁকে 2টা কোরআন শরীফ দান করেছে। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। এদিকে 500 টাকা আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় 2টা কোরআন শরীফ দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। দুনিয়ারই ভাই একটা করে কোরআন শরীফ দেন ভাই, যাদের টাকা পকেট আছে ভাই দান, একটা কোরআন শরীফ দেন। আর সাদাকাতু তারুদ্দুল বালা, আসমানের বালা জমিনের বালা থেকে আল্লাহ আপনাদের হেফাজত করবেন, অসুখ বিসুখ ব্যারাম ব্যাধি থেকে আল্লাহ বাঁচাই দিয়ে ভাই। মাত্র 500 করে টাকা ভাই দান, একটা কোরআন শরীফ, এই কোরআন শরীফ নবীর মাদ্রাসায় দান করেন, 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাকে দিবে। আমার মা বোনদের মধ্যে যাবেন, মা বোনেরা কোরআন শরীফ বেশি দান করে, ওদের কাছে যান, কে যাবে, বিশ্বস্ত লোক আছে? আচ্ছা, সেট করা আছে, মাশাআল্লাহ। আল্লাহ আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে দিল। কয়টা কোরআন শরীফ হলো আপনি একটু গোনেন, কয়টা হলো, খালি গোনেন। 100টা চাইছি, দেখা যাক কয়টা হয়।
টাকা থাকেও যারা দিচ্ছে না রে, টাকা ডাক্তার খাবি রে, ডাক্তার খাবি রে। হঠাৎ কাজ হয়ে পড়বি, হুন্ডালে রাস্তার থেকে জমির মধ্যে যাবি, হুন্ডা তখন উপর উঠবি, হাত একটা ভাঙবি, পায়ের অর্ধেক ছিলবি, শান করে হাসপাতালে যাবি, হাজার হাজার টাকা খরচ হবে। আর আজকে দেন 1 বছর হুন্ডার অ্যাক্সিডেন্ট হবে না, চোখ বন্ধ করে চলালেও হুন্ডা চলবে। হুন্ডা আলাদা 500 করে টাকা দেওয়া যায় না? অটো ভ্যান যারা চলাবে 500 করে টাকা দাও, সারা বছরের লাইসেন্স, নিরাপত্তার লাইসেন্স। আর সদকা তো তার উদ্যোগ বলা, মাশাআল্লাহ, খালি দুটা করে আসতেছে। আল্লাহ তোমার পাগলেরা 2টা করে কোরআন শরীফ করলো দান, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর পাগল তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে দিল, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে। আর একজন 500 টাকা, উনি যে মাঝখানে আছে, চিন্তা করতেছে হুজুর এত দূর থেকে হেঁটে কেমনে যাব, মাদ্রাসার তালবে ইলমের হাতে দিয়ে দেন। বাবারা তোমরা যাও, 500 টাকা যারা দিবেন হাত তোলেন, তাদের কাছে আমরা মাদ্রাসার বাচ্চা পাঠিয়ে দেব। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। কয়টা হবে? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 24টা কোরআন শরীফ পাওয়া গেছে, ধরে বলেন মারহাবা। 100টার মধ্যে 24 মানে হয়েই গেছে। আর মাত্র কয়টা আছে দেখেন তো? আর মাত্র 76 আছে। একটাতে 75 করেন, দেন দেন। 76 যারা বসে আছে একটা করে শব্দ কি হয়? মাশাআল্লাহ। 25টা হয়ে গেছে, 2টা হয়ে গেছে, 27টা হয়ে গেছে। 27টা কোরআন শরীফ পাওয়া গেল। 28 নম্বরে কোন আল্লাহর পাগল আছেন? এগুলো কি কিসের জন্য দান না কোরআন? আচ্ছা, কোরআন শরীফ বাবদ দান করেছে 500 টাকা, আল্লাহ দোয়া করি আল্লাহ কবুল করেন। আরো 2টা চলে আসলো, হয়ে গেছে 30টা হয়ে গেছে। দেখেন এই 24টার থেকে এক ঝাঁকিতে 6টা হয়ে গেল, আরো একটা হয়ে গেল, 31 হলো। 32 নম্বর কোন আল্লাহর পাগল পারবেন? নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ দিবেন, দুনিয়ার সম্পদ দুনিয়াতে রবে, ফকির হইয়া মানুষ কবরেতে যাবে। 32 নম্বর হয়ে গেল। 33 নম্বর কোন আল্লাহর পাগল আছেন? আল্লাহর পাগল ছাড়া আখিরাতের প্রতি বিশ্বাস যাদের আছে, মরে গেলে যে আখিরাত আছে, সেই আখিরাতের প্রতি বিশ্বাস যাদের আছে তারাই দান করতে পারবে। আর যারা বলে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো, এরা দান করে পারবেন, টাকা থাকলেও পারবে না। মুত্তাকির একটা বৈশিষ্ট্য হলো মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করবে। আপনারা বলেন তো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই আয়াতের অর্থ অনুযায়ী সব কিছুর মালিক কে? আপনার কাছে যে টাকা আছে সেই টাকার মালিক আপনি না আল্লাহ। আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ি কার? পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনাপাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই। কে দিল? একজন 3টা আর একজন 1টা। লিল্লাহি তাকবীর। একজন আল্লাহর মধ্যে হিসাব করে দেখলো, মা বাপ দাদা দাদি নানা নানি গোষ্ঠী শুদ্ধ জান্নাত, 3 কোরআন শরীফ দান করছে। কে বাপ মা মরেনি, আপনাকে মরেনি, বাপ হোক মা হোক যে কোনো একটা মারা গেলে একটা কোরআন শরীফ দেন, দোয়া করে দেবে কোরআন দানের কারণে বাপ মার কবরকে আল্লাহ যেন জান্নাত বানায় দেয়। ভাইজান জি, আলহাজ বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন সোনার 5-8-15 তারিখে দিবে। আগামী 15 তারিখ মানে জানুয়ারির 15 তারিখে আলহাজ মোহাম্মদ সিরাজউদ্দিন সোনার সাহেব 5000 টাকা করে বলেন আল্লাহু আকবার। কে রে 15 তারিখ বাইন্দা দিল কে? বাইরে থাকে না তো। আচ্ছা মানে বাইরে থাকে না তো, বাইরে থাকে। এতগুলো লেখছে কি বাবা, আমার তো চোখত পড়ে না রে। আমার বাবা রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি। আরে সামনে 3 তারিখে অপারেশন করবেন। হুজুর মাসিক দাতার সদস্য প্রতি মাসে দেয় বাৎসরিক 1000 টাকা দান করে আজকে তার বাবার সুস্থতার জন্য এখানে নগদ দান করে দিল। আল্লাহ বাবাকে পুরোপুরি সুস্থতা দান করেন, অপারেশনকে আল্লাহ সাকসেস করুক। জোরে করে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এরকম বিপদ আপদ মুসিবত আমাদের সকলের সামনে থাকতে পারে ভাইজান।
আস-সাদাকাতু তারুদ্দুল বালা ও তাজিদু ফিল উমর। দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তার হায়াতকে বাড়ায় দেয়। কিছুই করে না, সুবহানাল্লাহ কয় না, আমিন কয় না, কিচ্ছু। এত খেপা খেপলে হবে না, দেন না দেন, অন্তত মার হাবাটা কন, তাও তো সওয়াব। হুজুর কি করলে বেহেশত আর কি কারণে জান্নাত জানালে ভালো হয়, কি করলে জান্নাত আর কি করলে জাহান্নাম বোঝেন না? তাহলে আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াত পড়েন আর চিন্তা করেন, দুনিয়াতে যারা ভালো কাজ করিবে মরার পরে তারা ভালো জায়গার মধ্যে ঢুকিবে। এখন দুনিয়াতে কি করতেছেন বোঝে না, কি করলে জান্নাত কি করলে জাহান্নাম জনগণ বোঝে না, সবই বোঝে রে। আচ্ছা গামছা আদায় হলো, কুড়ি গেল সেটা এগুলো, আচ্ছা আচ্ছা, মাইকের মধ্যে হলো, মাইকের মধ্যে হচ্ছে, মাইকের মধ্যে হচ্ছে। জি আব্দুল আলিম, আব্দুল আলিম কি আলিম? এটা কে দিল, এটা কে দিল? নাম কি? আলেম না আলিম? আব্দুল আলিম। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। কয়টা হলো গোনেন নে? এইটা ধরেন, আমার মনে হয় 40-এ ধারত গেছে, পার হয়ে যাবে ইনশাআল্লাহ। টার্গেট 100, 100টা দিবি না? আল্লাহ আমিনকে চলে যাবো, এরা ধরবার পারবে না। নগদ যদি না দেন বাকি লেখা দেন, 1 সপ্তাহের মধ্যে দিবেন, কি হলো? টাকা পকেটের টাকা নেই, আমরা জানি তো। আপনাদের এই এলাকার মাহফিল যখন হয়, জামাই টামাই হাবিজাবি সব আসে, গোস্ত মোস্ত হাবিজাবি মিষ্টি কিনে সব টাকা শেষ, টাকা শেষ, তো বাকি দেন। হ্যাঁ কালকে দিবে, কাল নয়, এই 1 সপ্তাহ টাইম দেন। আফরুজা, তার মার জন্য 500 টাকা ধরে বলেন মারহাবা। দেখছেন আফরুজা দিল, কিন্তু আফরুজার স্বামী খালি চলে গেল রে। আসলে মরদ মানুষের আর ক্ষমতা নাই ভাই, এখন সব মেয়ে মানুষের হাত দিয়ে দিচ্ছে। আমাদের এক ভাগনা, গ্রামের এক ভাগনা 50,000 টাকা দিবেন 6 মাসের মধ্যে। নাম কি? কোন নাম? নাম করা চাচ্ছে না, কোন নাম বলা প্রয়োজন নাই, একটু দোয়া করে রাখেন এই আর কি। 50,000 টাকা দিবি, কয় নাম বলার দরকার নাই। এই গ্রামের ভাগনা, আমাদের এই গ্রামেরই ভাগনা। একটা গলা খাঁকারি তকবির দেওয়া লাগবে, তো গলা ক্লিয়ার দান হয়ে যায়। লিল্লাহে তাকবীর। এই গ্রামের ভাগিনা আগামী 6 মাসের মধ্যে মাদ্রাসায় 50,000 টাকা ধরে বলেন মারহাবা। সবাই একটু দোয়া করে, আল্লাহুম্মা আমিন। দাতা বড় দানকারী 50,000 টাকা নবীর এতিম মাদ্রাসায় করলো। আল্লাহ যে নিয়তে করেছে, নাম প্রকাশ করে নেয়, আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে তাকে জান্নাতি কবুল করে নেন। বাপ মাত্রে স্বজন যারা কবরে গেছে, এই দানের ওসিলায় তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানান, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাশাআল্লাহ, ঠিকই ভালো, হাফ সেঞ্চুরি পার হয়ে গেছে। 52 জোরে কোন কত? আরো 2টা 54 জোরে কোন মারহাবা। আপনাদের কি মনে হয় হবি না? আপনাদের কি মনে, যদি মনে করেন ইমান যদি না হবি না, তাহলে আমি শুরু করি, হবে মাশাআল্লাহ 54 হবে। হ্যাঁ হচ্ছে ও ওদের 50,000 যে দিছে, ওইটি তো 100 টাকা হচ্ছে। হ্যাঁ এরা কোন হিসাব করতেছি রে? সুবহানাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, যাক আপনারা যা দিচ্ছেন, অনেক জায়গাতে 100 আছে, 10টাই পাওয়া যায় না, আর আপনাদের এখানে 54টা পাওয়া গেল। যদি আপনার খুব মন চায় আর 6টা দেন, বারে 6টা দেন, তাহলে 30 60 হবে। 30 পাড়া 30 দোকানে 60। দেখেন তো 6টা, কেউ একজনে 6টা দেবেন না 6 জনে 6টা দেবেন?
এই বাবা মুরব্বী জুতেলে উঠছে রে, বাবা মুরব্বী একটা কোরআন শরীফ দেন। বা মুরব্বী বসতিছে না উঠতিছে রে? সকলে একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। ওমর ফারুক বলে, হোসেন এখন 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? যে ঈমান গ্রহণ করার কারণে পাওয়া গেছে 2টা, হয়ে গেল 56। আমার মনে হয় আর চাওয়া লাগবে না, ওয়াজ করতে করতে বাকি 4টা পাওয়া যাবে। তোর এখন ঠিক না? ইনশাল্লাহ, কারণ 56 হয়ে গেছে। হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে আমাদের এটি থাকে একবার কমানো, যেই 60টা হবি তাহলে আমাকে ইশারা দেবেন, একবার মেরে দেবেন। হাই রে হয়ে আইবেন ভাই রে, ওই 100, আচ্ছা 100 দান আর 500 কোরআন, 57টা হয়ে গেছে, আর মাত্র 3টা বাকি আছে। এখন কি বলতেছে, 6 বছর বয়স ঈমান কেমনে পাইলাম? যে ঈমান গ্রহণ করার কারণে সকালবেলা 3টা, বিকেলবেলা 3টা চাবুক মারছে, যে ঈমান গ্রহণ করার কারণে 12 বছর বন্দি জীবন কাটাতে হয়েছে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, এই দামি ঈমানটা তুমি কেমনে পাইছো? সুবহানাল্লাহ কর না কেন? আপনারা ঈমান কেমনে পাইছেন? আমরা যে মুমিন মুসলমান, ঈমানটা কেমনে পাইছি? আমাদের ঈমান পাইতে আমাদের কোনো কষ্ট হয় নাই, কারণ বাপ দাদার কাছ থেকে আমরা শুনে পাইছি। জোরে কোন কথা ঠিক কি না? আমরা হলাম সোনা মুসলমান, নামাজও লাগে না, রোজাও লাগে না, এত পাওয়ারফুল ঈমান আমাকে যায় না। অথচ রাসূল বলেছেন, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। মেয়েটা বলে, হোসাইন, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে মেয়েটা আমার দাদা হলো রোম সম্রাট কাইসার, ওমর ফারুক চমকে উঠছে, কারণ সেই সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো রোম, একটা হলো পারস্য। পারস্যের ছিলেন কিসরা, আর রোমের হলো কাইসার। ওমর ফারুক চমকে গেছে। মেয়েটা বলতেছে, হোসাইন, আমার দাদা অন্দর মহলে গিয়ে আমাকে বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট ছোট বাচ্চারা কিন্তু খেলা পছন্দ করে, করে কি করে না? আমার কাছে কই, শুধু পানি পড়া দেন, খালি কান্দে, পানি পড়া দিয়ে কান্না বন্ধ হয় না। পরে হুজুর তেল পড়া দেন, তেল পড়া আয়াতুল কুরসি পড়ে দিলাম, তারপরও ভালো হয় না। কয়েকদিন পরে বললাম, খবর কি? আপনাকে দোয়ার কোনো পাওয়ার নাই, খালি কান্দে। এখনো কান্দতেছে, বলে বন্ধ হয়ে গেছে। কোন ওষুধে? বলে ওষুধ না, ওর বাবা একটা ভিডিও মোবাইল কিনে দিছে, ও যখন কান্দে খালি গেম চালু করে দেয়, আর কান্দে না। এখন সোলফল থামাবার গেলে খেলা লাগবে, তোর এখন ঠিক কিনা? খায় না রে, আমার এক লাঠি আছে, খায় না। মোবাইল চালু করে দিলে সমানে খায়, পোকা পোক খায়, খেলা দেখে আর খায়। তুমি খেলা দেখতেছে, আর মা ওখানে মুখ দিচ্ছে, সমানে খাচ্ছে, ইনকা মোটা হয়ে গেছে। মানে খাওয়ার লিমিট নাই তো, খেলতে দেখতেছে আর খাচ্ছে। পেট কখন ভরছে ওদিকে খেয়ালি নেই। আপনাকে বাচ্চার হাতে মোবাইল টোবাইল দিয়েছেন নাকি? দিয়েছেন? ও বাবা, ভালো করতেছেন, খুব ভালো। এমন মোবাইল আসক্ত হয়ে গেছে, রাস্তার ধার বসে ফ্রি ফায়ার খেলতেছে। রাস্তাতে মানুষ যায়, কেউ কিছু কয় না, সবাই খালি হিংসুক, আর শরীর নষ্ট হোক আমার কি। কিন্তু সবার বিবেক না থাকলে কুত্তার বিবেক আছে। কুত্তা যায় আর চিন্তা করে, এটা কে রে? 1-1 ঘন্টা হয় রাস্তার কাছে বসে থাকে, ওঠে না, লড়ে না, কথা কয় না। পিছনে যায় কুত্তা লাখ টাঙিয়েছে, লড়েও না। কুত্তা মনে করছে গাছের গোড়া হবি, এই মনে করে ঠ্যাং তুলে বেড়া দিছে। তখন আর হুঁশ হচ্ছে, পিঠকা ভিজা গেল রে, দেখে কুত্তে পেশাব করে দিছে। কি খেলা? ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলা আমাদের যুবকের আছে না নাই? জোরে কেন আছে না নাই? মেয়েটা বলে, হোসাইন, 6 বছর বয়সে আমার দাদার সঙ্গে খেলা দেখতে গেলাম রাজ দরবারে।
আমার দাদার সিংহাসনের পাশে আমাকে বসতে দিল। আমি ছোট্ট চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের দুইটা হাত কালো রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের দুইটা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আমাকে নিয়ে আসলেন, কিন্তু আমি একটা মানুষকে দেখতে পাই, আমি একটা মানুষকে দেখতে পাই। আমার দাদা মুচকি মুচকি হাসে আর বলে, না তুই রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝলি না, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি বললাম, দাদা মানুষের মতোই দেখা যায়, তাহলে মানুষ না ওইটাকে? আমার দাদা বলতেছে, ওইটা হইল মুসলমান। ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। ওই ছোট্ট মেয়ে তখন, হোসাইন ওই ছোট্ট অবস্থায় বুঝতে পারলাম খ্রিস্টানেরা মুসলমানকে কোনোদিন মানুষ মনে করে না। আমার দাদা খ্রিস্টান হওয়ার কারণে মুসলমানকে মানুষ মনে করে না। এমনকি আমাদের প্রতিবেশী ভারত মুসলমানকে মানুষ মনে করে। যদি মানুষ মনে করত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ওরা ভাঙতে পারত না। মুসলমান নামাজ না পড়লেও মসজিদকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আমার এলাকার 2 বেয়ানামাজি গন্ডগোল লাগছে, বিশ্বাস যদি না করিস মসজিদ সমস্যা। আমি কইলাম, কিরে তোরা নামাজ পড়িস? নামাজ না পড়লে কি হবে হুজুর, মসজিদ আল্লাহর ঘর। দেখছেন বাংলাদেশের বেয়ানামাজিরাও বিশ্বাস করে মসজিদ কার ঘর। মসজিদের আদায় করবার গেলে নামাজে 1 বস্তা দিতে, বেয়ানামাজে 10 বস্তা দিছে। কেবারে তুই তো নামাজ পড়িস না, 10 বস্তা দিলাম হুজুর, আল্লাহর ঘর লয়। তাহলে সেই মসজিদ ভারতেরা ভাঙ্গিছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কোন তো মুসলমান করে মানুষ মনে করে? আমার দাদা বলতো ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি বিশাল একটা চুলার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওই চুলার উপরে বিশাল একটা ডেকসির মধ্যে মনে মনে তেল, নিচের তাপে আগুনগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত পাও বান্ধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। কি খেলা? মুসলমান মারার খেলা। আমি তখন জোর হাত করে বললাম, দাদু ভাই ছোট্ট ছোট্ট বাচ্চারা, কুল্লু মাউলুদুন ইউলুদু আলাল ফিতরা, ছোট বাচ্চারা কিন্তু সব একই, হিন্দু মুসলমান সবাই কিন্তু একই, ঠিক না? ছোট্ট বাচ্চা এখন পর্যন্ত ওর কান্দে কোনো ফেরেস্তা আসে? আপনার বলেন তো, এদের 2 কান্দে 2 ফেরেস্তা, এটা কিন্তু হওয়ার পরে আল্লাহ দেয় না, হওয়ার পরে আল্লাহ দেয় না, এটা দেয় একটা বয়সের সময়, যখন পাপ পুণ্য লেখা লাগবে তখন এই ফেরেস্তারা আসে। মেয়েটা বলতেছে 6 বছরের মেয়ে তখন ছিল, বলতেছে হোসাইন ইমান কেমনে পাইলাম শোনেন। আমি তখন বললাম, দাদু ভাই ওই মুসলমানকে না মাইরা কি ছেড়ে দেওয়া যায় না? আমার দাদা বলতেছে 100 বার ছেড়ে দেওয়া যায়। তাহলে একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না। তুই তাকায় দেখ, আমি চোখ বানছি, হাত বানছি, পাও শিকল দিয়ে আটকায় রাখছি, কিন্তু মুসলমানের মুখ কিন্তু আমি বান্ধি নাই। এখনো মুখ খোলা আছে না নাই? জোরে করে আছে না নাই? কি বানছে? কি বানছে? কি বানছে? কিন্তু মুখ খোলা। আর আমাদের বাংলাদেশে হাত খোলা, চোখ খোলা, পাও খোলা, কিন্তু মুখ খোলা না। উল্টে রে, আমাদের দেশ সবই খোলা আছে, চলতিছে, দেখতিছে, কিন্তু মুখ দিয়া বলবার পারতেছে না। এলে কি বাবা, এলে কি রে? দেখ এলে দেখ এলে, ও ছবিতে আদায় দূরে একবার হইতে মাদ্রাসাতে এই হারে দাম দিলে তো এই মাদ্রাসা চলবি না রে ভাই। ভাঙ্গা টাঙ্গা দেন, ঠিক কি হবে না? ভাঙবেন না? না, 12 সাল ধরে চলছে, জনগণের সহযোগিতা নিয়ে, তাদের অর্থ দিয়ে, তাদের শ্রম দিয়ে, ইনশাল্লাহ আজীবন চলবে। লিল্লাহে তাকবীর। রোম সম্রাট কাইসার বলতেছে, হাত বাঁধা, চোখ বাঁধা, পাও বাঁধা, কিন্তু মুখটা খোলা। ওই মুখ দেখালে একটা বারের জন্য বলুক আল্লাহ রাসূল মানি না, তাহলে হাতের বাঁধন খুলে দেব, মুখের বাঁধন খুলে দিব।
তারপরে পায়ের শিকল খুলে দিব। মেয়েটা বলে হোসাইন 6 বছরের ছোট্ট মেয়ে। আমি তখন গুটি গুটি পায়ে ওই মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান যদি বাঁচবার চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। কয়বার? একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। সঙ্গে সঙ্গে মুসলমান বলতেছে, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু মুসলমানের কাছে ইমানের দাম বেশি। আপনাদের কাছে কার দাম বেশি, ইমানের না জীবনের? যত চেষ্টা করেন আপনার জীবন কিন্তু আপনি বাঁচাবার পারবেন না। ক্ষমতার চেয়ারে থাকতে বাংলাদেশের 3টা প্রেসিডেন্ট মারা গেল, ক্ষমতার চেয়ারে বসে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরে গেল, ক্ষমতার চেয়ারে থাকতে জিয়াউর রহমান মারা গেল, ক্ষমতার চেয়ারে থাকতে জিল্লুর রহমান মারা গেল। তার মানে বোঝা গেল প্রেসিডেন্ট হয়েও যদি মরে যায় তাহলে হামাকের মতন তুইয়া মুইয়ার তো কোনো খাওয়া নাই। এমনকি যে আজরাইল জীবন কবজ করতেছে ওই আজরাইলকেও একদিন মরা লাগবে। আপনারা কি মনে করতেছেন আজরাইল বাঁচবে না মরবে? তাহলে বাঁচার চেষ্টা না করে ইমান বাঁচানোর চেষ্টা করার দরকার আছে না নাই? মেয়েটা বলে, হোসেন সঙ্গে সঙ্গে আমার দাদা লাভ দিতে বলতেছে, মুসলমানকে এখন আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি বললাম, দাদা এই মানুষ মারার খেলা আমি দেখবো না। আমার দাদা বলতে দেখার জন্য তোরে নিয়ে আইছি, দেখাই লাগবে। আমাকে জোর করে আটকে রাখলো। আমি তখন তাকায় দেখি ওই মুসলমান আগুনের চুলার দিকে হাঁটতেছে, তার মধ্যে ভয়ের কোনো প্রতিক্রিয়া নাই, সিনা টান করে চলছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, করি এখন আগুনের মধ্যে ফেলে দিবে। কিন্তু মুসলমান হাঁটতেছে কারণ কি? মুসলমান বিশ্বাস করে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ বলতেছে তোমরা তাদের মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। বাল আহিয়া মানে জীবিত, বাল আহিয়া মানে তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত। এটা কে বলতেছে? ওয়ালা কিল্লা তাশউরুন। তোমাকে সাধারণ মাথা দিয়ে এটা বোঝা পারবে না, এই বুদ্ধি দিয়ে এটা বোঝা যাবে না। আমাদের বাংলাদেশের অনেককেই কিন্তু হত্যা করা হয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? ওনাদেরকে যারা ফাঁসির মঞ্চে নিয়ে গেছে বলতে খালি সিনা টান করে হাঁটিতে পারে, একটা বড় পিছন দিকে টান খায়নি। একজন বলতেছে আমি লিবে ধরবার যাই দিকে নামাজ পড়তেছে, নামাজ শেষ হলে বললাম ভাই টাইম হয়ে গেছে, চলো যাই। এই ঠিক মতো খায়ও যাচ্ছে, আর বলছে ফাঁসির মঞ্চে যাচ্ছে আর ঠিক মতো খায়ও, ঠিক মতো খায়ও, চাকরি ভালো মতো করো, ফাঁকিটাকে জান দিও না। মরবার যাচ্ছে তাও নসিহত দিয়ে যাচ্ছে, তোরে কর না সুবহানাল্লাহ। কারণ তারা জানে মৃত্যু নেই, ঘোষণা কার? জবান খুলে বলেন কার? একেবারে আগুনের চুলার কাছে যখন নিয়ে গেছে, মেয়েটা বলে হোসাইন একটা জীবন্ত মানুষকে পোড়া দেখবো না বলে আমি চোখের উপরে এইখানে ভাবে হাত দিলাম, এইভাবে হাত দিয়ে আমার 2টা চোখ চাইপা ধরলাম। এমন সময় একটা মধুর বাণী, মুসলমানের কাছে সবচাইতে দামি সেই মধুর বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে হোসাইন ওই মধুর বাণী আমার নাকের মধ্য দিয়ে, কানের মধ্য দিয়ে ঢুকে আমার কলিজার মধ্যে সেট হয়ে গেল। আমি যেন দেখতে পাই, মেয়েটা বলতেছে চোখের উপরে হাত দিয়া, তারপরও আমি দেখতে পাই ওই খাঁচাখানা, ওই মুসলমানের দেহ নামক খাঁচাখানা আগুনের চুলার মধ্যে পড়তেছে, আর খাঁচার পাখি আমার সোনার ময়না পাখি কোন দেশেতে উইরা গেলি রে দিয়া মোরে ফাঁকি, কোন দেশেতে নয় রে মুসলমানের পাখি, ইল্লিন নামক জান্নাতের বাগানে যা।
মেয়েটা বলে হোসেন নিজের চোখে দেখলাম ওই খাঁচা পড়ল উত্তপ্ত তেলের মধ্যে, কিন্তু পাখিটারে কে যেন ধরে ছাইড়া দিল, উড়াল দিয়ে সবুজ রঙের একটা বাগানের মধ্যে ঢুকলো। আমি এক দৌড় দিলাম, আমার মার কাছে গিয়ে বললাম, মা যদি বাঁচবার চাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কও। আমার মা কইল, রে তোর দাদা যদি জানতে পারে, তোর বাবা যদি জানতে পারে তোকে হত্যা করবে। এই মুসলমানের কলমা কোথায় পাইলি মা? এ কলমা বাদ দে, এ কলমা কইলে তোকে বাইসে রাখবে না। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনো দিন মরে না। সবাই বলেন, এই কলমাওয়ালারা কোনো দিন মরে না। হোসাইন 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে, বিয়ার আগে কোনো কিছু চলবি না। বর্তমান সরকার বাল্য বিয়া বন্ধ করছে। বাল্য বিয়া কিন্তু জায়েজ, সে বাল্য বিয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু বাল্য প্রেম এটা বন্ধ করে। ক্লাস 7-এর ছাত্রী 9-এর ছাত্রের সাথে বাড়ি হয়ে গেছে। শোনেন, বাল্য বিয়া হালাল যদি বন্ধ করা পারেন সরকার, তাহলে বাল্য প্রেম বন্ধ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারির মতন কাতিমাসা কুদ্দা দিবস বাংলাদেশের জমিনে চলবি না। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা বলেন 14ই ফেব্রুয়ারি মানুষ পালন করে বিয়ার পরে না আগে? কথা কয় না। তুমি আমার জীবন, এ কথা কখন কয়? তোমাকে একদিন না দেখলে মানে 1 বছর দেখিনি গো। তুমি যদি চাও আমি পাহাড় টপকে দেবো, তুমি চাইলে সাগর সিসমো, চাপাত খালি লাগতে দাও, সাগর সিসমো। তুই এই যতগুলো মিথ্যা কথা, এলে বিয়ার আগে হয় না পরে হয়? কথা কন না কেন? হোসেন কিন্তু বলতেছে বিয়ার পরে, বিয়ার আগে কোনো কিছু ইসলাম পছন্দ করে না। জোরে কোন কথা ঠিক কিনা? হোসেন হবে জান্নাতি যুবকদের সর্দার। এই যুবকেরা যদি হোসেনের সঙ্গে জান্নাতে থাকবার চাও, তাহলে বিয়ার আগে কোনো কিছু করা যাবে। আপনি লয়বারে এই যে জুয়ান গুলা যারা এখনো বিয়া করেনি, এ কারা কারা করেননি হাত তোলেন তো দেখি। কারা কারা করেননি? যারা যারা করেননি হাত তোলেন, 2 হাত তোলেন তো, 60 তোলেন তো দেখি। ওই জায়গাটা ভালোই ভিড় করছে রে, ওই জায়গা তো ভালো রে। মাশাআল্লাহ, হাত নামা বাবা, হাত নামা, হাত নামা। আজ একটা কমিটমেন্ট হোক যে বিয়ার আগে কোনো কিছু কি হতো, চলবে চলবে। জান্নাতি যুবকদের সর্দারের এক সর্দার বলতেছে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের আগে কোনো কিছু নয়, বিবাহের পরে। বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, কারণ বিয়ার আগে তো সবকিছুই কয় তুমি আমার জীবন। বলে যাবো তো, বিয়া হওয়ার পরে আর কয় না। কেন আর কোস না কেন? মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্ন করলো, তুমি উত্তর দিয়ে দিলা, আরে সহজ প্রশ্নে তুমি কেন কাঁদতেছ? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, হোসেনের প্রশ্ন সহজ কিন্তু উত্তরটা বড় কঠিন। কারণ বিবাহের পরে থাকতে হবে সঙ্গে, বিবাহের পরে থাকতে হবে সঙ্গে। হোসেন যেমন তেমন উত্তর দিলে পছন্দ করবে না। উত্তর দিবার গেলে মূলত একটা ভালো জেনে শুনে উত্তর দেওয়া লাগবে। ওমর ফারুক বলে, মা তোমার কাছে কি উত্তর নাই? মেয়েটা বলতেছে, হোসেন আয়ুব নবী নামে একটা নবী ছিল। আয়ুব নবী যখন নবী ছিলেন, বাদশা ছিলেন, তখন অনেক পায়ে কাদা চাকর নকর ছিল, অনেকগুলো বউ ছিল। আয়ুব নবীর সঙ্গে তারা সব সময় থাকতো। কিন্তু আয়ুব নবীর যখন বাদশাহী গেল, আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, শরীরটার মধ্যে যখন ঘা হলো, দেহের দুর্গন্ধ হলো, পোকা ধরলো, তখন লোকালয় ছেড়ে তাকে জঙ্গলে রেখে আসলো। একটা বউ আয়ুব নবীর সঙ্গে নাই, ভাই ব্রেদার চাকর নকর কেউ নাই। ওই পোকা আলা মানুষটা জঙ্গলের মধ্যে কাতরায়। ওই সময় একটা বিবি আয়ুব নবীর সঙ্গ ছাড়ে নাই। সেই বিবিটার নাম হলো রহিমা। ওই রহিমার মতো আপনার সঙ্গে আমি থাকতে চাই।
সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 3 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার সাথে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। হোসেনের সঙ্গে মেয়েটার বিয়ে হলো। মেয়েটার নাম হলো শাহেরবান। হোসেনের জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো কারবালার ময়দান। ওই কারবালার ময়দানে আলী আসগর ছোট্ট বাচ্চা শাহেরবানের পেট থেকে হয়েছে। ওই বাচ্চাটারে স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো, পানি পান করায় নিয়ে আসেন, আমার স্তনের দুগ্ধ শুকে গেছে। হোসেন বলতে, তোমার বাচ্চাকে নিয়ে তুমি নিরাপদ জায়গায় যাও। বলে, বিয়ের সময় 3 নম্বর প্রশ্ন করেছিলেন, আমার সঙ্গী থাকতে হবে, আমি মরে যাব, কিন্তু স্বামীর কষ্টের সময় আমি সঙ্গ ত্যাগ করব না। বাচ্চা যখন শহীদ হয়ে গেল, হোসেন কান্দের বলে, আলী আসগরের মা, তুমি চাইলেই আমার কাছ থেকে যাবার পারতা, কিন্তু তুমি গেলে না। হোসেনের দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে যখন দামেশকে নিয়ে যায়, ওই সময় শাহেরবান হোসেনের বউটা স্বামীর দেহের কাছে দাঁড়ায় বলে, স্বামী গো, বেহেশতের হুর গেলমান তোমাকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিবে। ওই হুর গেলমানের সময় আমার মতন বউকে যেন আপনি ভোলেন না। আমি দুনিয়ার শেষ মুহূর্ত আপনার সঙ্গে ছিলাম, জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। আজকের আলোচনার ভিতর দিয়া বর্তমান প্রেক্ষাপট নিয়ে সব কথাই কিন্তু আমি বলেছি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ইমানের কথা আছে না নাই? আমলের কথা আছে না নাই? পর্দার কথা আছে না নাই? জেহাদের কথা আছে না নাই? সমস্ত বিষয় আলোচনা করেছি দীর্ঘ সময় ধরে। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। আর দোয়া মুখলিবাত, মাথা 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 দোয়া হলো মাথারে, মাথা ছাড়া রান্না বা মাথা ছাড়া দৌড় মারে না। 2-1টা লাভ দৌড়ছে। ওই দৌড়া চিন্তা করতে আগে যখন মোটরসাইকেল বার করা লাগবে, তারপর পরে তোর বার করে যাবে না। আগে মোটরসাইকেল স্টার্ট যদি না হয়, তখন তেলের মধ্যে ভেজাল আছে না নাই? জোরে কেন আছে না? স্টার্ট লিখছে না, তখন কি করবে?